নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আমি প্রেসার কুকারে কিভাবে পোলাও করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। প্রথমে গোবিন্দভোগ চাল ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর একটা থালায় গোবিন্দভোগ চালটা মেলে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। চাল শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এদিকে কাজু কিশমিশ আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে ঘি গরম করে হলুদ দিয়ে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আবার ঘি দিয়ে আমি এলাচ, দারচিনি, আদা কুচি, আদা বাটা, তেজপাতা দিয়ে কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত উপকরণ আমি প্রেসার কুকারে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, 2-3 চামচ ঘি আর 2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে যেহেতু 3 কাপ চাল ছিল, আমি 6 কাপ জল দিয়ে প্রেসার কুকার ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে যখন ঠিক সিটি পড়বে অবস্থায় আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে প্রেসার কুকার রেখে দিয়েছি। 10 মিনিট পর প্রেসার কুকার খুলেছি। পোলাও একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আমি প্রেসার কুকারে কিভাবে পোলাও করেছিলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। প্রথমে গোবিন্দভোগ চাল ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর একটা থালায় গোবিন্দভোগ চালটা মেলে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। চাল শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এদিকে কাজু কিশমিশ আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে ঘি গরম করে হলুদ দিয়ে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আবার ঘি দিয়ে আমি এলাচ, দারচিনি, আদা কুচি, আদা বাটা, তেজপাতা দিয়ে কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত উপকরণ আমি প্রেসার কুকারে দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, 2-3 চামচ ঘি আর 2 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে যেহেতু 3 কাপ চাল ছিল, আমি 6 কাপ জল দিয়ে প্রেসার কুকার ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে যখন ঠিক সিটি পড়বে অবস্থায় আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে প্রেসার কুকার রেখে দিয়েছি। 10 মিনিট পর প্রেসার কুকার খুলেছি। পোলাও একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে